রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শিশু মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে, তবে যে ভর্তি হওয়ার যে সংখ্যা সেটি কিন্তু কমেনি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখনো প্রচুর পরিমাণ হামের উপসর্গ নিয়ে শিশু রোগী ভর্তি হচ্ছেন। তাদেরকে হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে 30 নম্বর ওয়ার্ড, সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 164 জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে নতুনভাবে ভর্তি হয়েছেন 24 জন, আর গত 24 ঘন্টা সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 14 জন। এই মৌসুমের কথা যদি বলি, এই মৌসুমে মোট 602 জন রোগী হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন 50 জন। এর বাইরে রাজশাহীর যেসব উপজেলা হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিছু শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, সেখানেও অনেকেই চিকিৎসাধীন রয়েছেন। আর রাজশাহী বিভাগের যে 8 জেলা, এর মধ্যে পাবনা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় সবচেয়ে হামের সংক্রমণ বেশি দেখা দিয়েছে। সেই সব জেলার যে জেলা সদর হাসপাতালগুলো রয়েছে সেখানে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। তবে টিকাদান কার্যক্রমও চলমান রয়েছে। রাজশাহী বিভাগের 8 জেলায় 16টি উপজেলায় টিকা কার্যক্রম চালু রেখেছে স্বাস্থ্য বিভাগ। রাজশাহীর যে গুদাগাড়ী উপজেলা রয়েছে সেখানে পৌরসভা এবং ইউনিয়নগুলোতে টিকা কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। আর রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামী 20 তারিখ থেকে সিটি কর্পোরেশন এলাকাতেও হামের টিকা কার্যক্রম শুরু করা হবে। এর মাধ্যমে যে সিটি কর্পোরেশন এলাকায় যে স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেসব স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে অভিভাবকরা টিকা নিতে পারবেন। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 200 বেডের শিশু ওয়ার্ড, সেখানে কিন্তু জায়গার সংকুলন হচ্ছে না। একটা আইসোলেশন ওয়ার্ড করা হলেও সেখানে পর্যাপ্ত জায়গা না থাকায় অন্যান্য যে শিশু রোগী রয়েছে তাদের সাথে রেখে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে, ফলে সংক্রমণের যে ঝুঁকি সেটি কিন্তু বাড়ছে। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। সিলেট থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী নাজাত, আমরা যাচ্ছি তার কাছে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। দেশের অন্যান্য জায়গার মতো সিলেটে হামের প্রভাব এত বেশি না হলেও সিলেটে কিন্তু নতুন করে প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছেন এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু রয়েছে। আমি যদি একটু বেশি জানিয়ে রাখি, এই কয়েকদিনে প্রায় সিলেটে 3 জন শিশু মৃত্যু হয়েছে হামের যে উপসর্গ নিয়ে, যার সবগুলি আসলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এখন পর্যন্ত আসলে সিলেটে হামের ল্যাব টেস্টের মাধ্যমে 42 জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং গত 24 ঘন্টায় কিন্তু এই রোগের লক্ষণ নিয়ে 34 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি যদি একটি বিষয় জানিয়ে রাখি, যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য বিভাগ যেটি বলছে, এখন পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে 105 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন, যাদের কিন্তু সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি যেখানে আছি এটা হচ্ছে সিলেটের শামসুদ্দিন হাসপাতাল, যেখানে এই হাসপাতালে কিন্তু 3টি ওয়ার্ড চালু করা হয়েছে। হামের প্রাদুর্ভাব নিয়ে যারা ভর্তি হয়েছেন তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আসলে এখানকার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। তারা যেমনটি বলছেন, শিশুর সংখ্যা কিন্তু দিন দিন, এই রোগে আক্রান্ত শিশুর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে এবং প্রতিদিনে কিন্তু নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন এবং তাদেরকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। একটি বিষয় জানিয়ে রাখি, তারা কিন্তু যেটি বলছেন, এই রোগের যে চিকিৎসা সেটি কিন্তু হচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ সরবরাহ করছে এবং এখন পর্যন্ত কিন্তু কিছুটা কমছে এমনটি কিন্তু তারা বলছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, তারা চিকিৎসকরা যেটা বলছেন, এই রোগের লক্ষণ দেখানোর সাথে সাথে কিন্তু শিশুদের আইসোলেশন রাখা জরুরি এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা দরকার, এমনটি কিন্তু তারা বলছেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে হামের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব স্টুডিওতে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।